আরও একটি হাইকোর্টের ডেভেলপমেন্টের খবরের দিকে নজর রাখতে হচ্ছে। হাইকোর্টে প্রাথমিক নিয়োগ মামলা এবং আমার বিরুদ্ধে নির্দেশে দেবেন না, দয়া করে কোনো নির্দেশে দেবেন না, আদালতে আর্জি জানিয়েছেন কালীঘাটের কাকুর আইনজীবী। আরও একবার জানাই, হাইকোর্টে প্রাথমিক নিয়োগ মামলা আর এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও বিস্তারিত আমরা জানবো। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, কালীঘাটের কাকুর আইনজীবীর বক্তব্য তো আমরা দেখতেই পেলাম, অর্থাৎ জানতে পারলাম, কিন্তু ইডির আইনজীবী তিনি কি বলেছেন এবং একই সঙ্গে আদালতের বিচারপতির পর্যবেক্ষণ কি ছিল? একটা মেডিকেল রিপোর্ট তারা পেশ করবেন, তবে হাইকোর্টে পেশ করবেন না লোয়ার কোর্টে পেশ করবেন সেটা কিন্তু তারা বলেননি, বা অ্যাডভোকেটও সেরকম নির্দেশ দেননি, বিচারপতিও সেরকম নির্দেশ দেননি। তবে অন্যদিকে স্টেটের তরফ থেকে জানানো হয়েছে যে এই মামলায় এজিকে উপস্থিত থাকতে হবে। বিচারপতি বলেছেন, বিচারপতি অমৃতা সিনহা বলেছেন। একবার তোমাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে কারণ প্রথমের দিকে তোমার কথা আমরা শুনতে পাইনি, সুতরাং যদি একটু প্রথমের দিকে যেটা বলেছিল সেটা আমাদের দর্শক বন্ধুদের সামনে আরো একবার তুলে ধরো। দেখো, এই মামলায় পরবর্তী শুনানি 10ই জানুয়ারি। সেই 10ই জানুয়ারি এই মামলায় রাজ্যের তরফ থেকে এজিকে উপস্থিত থাকতে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা, এবং এই মামলার আজকের শুনানিতে ইডির আইনজীবী জানিয়েছেন যে তারা গতকালকে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল কালেক্ট করেছেন এবং মেডিকেল রিপোর্ট তারা জমা দেবেন, এবং এই মামলার পরবর্তী শুনানি 10 তারিখ। তখন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী জানান যে তারা এই মামলার পক্ষ হতে চান। তখন বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে নির্দিষ্ট নিয়ম মেনে তারা এই মামলার পক্ষ হতে আবেদন করুন। পরবর্তী শুনানি 10 তারিখ, অর্থাৎ ইডির তরফ থেকে জানানো হলো যে ভয়েস স্যাম্পল কালেকশন সাকসেসফুল হয়েছে, তারা কালেক্ট করেছেন, এই সংক্রান্ত মেডিকেল রিপোর্ট তারা জমা দেবেন। বেশ, ধন্যবাদ জানাই তোমায় সৈকত। আর একই সঙ্গে আপনাদেরকে বক্তব্য শোনায় আইনজীবী সুস্মিতা সাহা দত্ত কি বলেছেন, শুনুন। এখানে বিরোধী পক্ষ হিসেবে, মুখ্য বিরোধী পক্ষ হিসেবে আমাদের স্টেপ ইন করাটা দরকার ছিল বলে করেছি, এবং দেখতেই পেয়েছেন আমরা মামলা ফাইল করার পরে মামলা মেনশন করেছিলাম, সেটাও আপনাদের চ্যানেলে দেখিয়েছিল। তারপরেই কিন্তু কালকে ইডি তৎপর হয়ে এবং এসএসকেএমও কিছুটা হাল ছেড়ে এই সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্ট কিন্তু হয়েছে। আমাদের মূলত যেটা বক্তব্য ছিল যে এরকম করে যারা এই ইডি সিবিআই হাতে অ্যারেস্টেড হয়ে তারপরে এই সেফ শেল্টার হিসেবে একটা ইউজ করছে এসএসকেএমকে, যেটা একটা ইন এফেক্ট, এটা ওরা তো এখন সিবিআই ইডি কাস্টাডিতে, ইন এফেক্ট ওরা যেন অ্যাজ ইফ স্টেট কাস্টাডিতে চলে যাচ্ছে। এসএসকেএম যদি তার হেলথ চেক আপ করে একে ছেড়ে দিত তাহলে কোনো কথা বলার ছিল না। এসএসকেএমে উনি জুন জুলাই মাস থেকে ওখানে রয়েছেন এবং জুলাই মাস থেকে ইডি চেষ্টা করছে স্যাম্পল কালেক্ট করা, কিছু করতে পারেনি। আজকে যে অর্ডারটা অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস যেটা বলেছেন যে ওনারা খুব ভালোভাবে এটাকে নিয়েছেন, যে বলেছেন এটা ভেরি সিরিয়াস অ্যালিগেশন, এবং রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ডিরেক্টর এসএসকেএম এর কাছে, যে এখন এই মুহূর্তে ইডি সিবিআই হাতে বা অন্য স্টেট সেন্ট্রাল এজেন্সির হাতে যারা অ্যারেস্টেড হয়ে এসএসকেএম এ আছে তাদের একদম হেলথ আপডেটটা দিতে ওনাকে বলেছেন ইন দ্য ফর্ম অফ আ রিপোর্ট। আইনজীবীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। রাজনৈতিক মহলে কি বক্তব্য, অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি এবং একই সঙ্গে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনুন। ঘাড় ধরে ওর সরবার করা উচিত, ও চোরের সাক্ষী গাট কাটা, ঘাড় ধরে ভয়েস বার করা উচিত, ঘাড় ধরে ওর সরবার করা উচিত, ও চোরের সাক্ষী গাট কাটা, ঘাড় ধরে ভয়েস বার করা উচিত। আমরা ভুলে যাচ্ছি না, কলকাতা হাইকোর্টের কোন এক বিচারপতি একটা রায় দিয়েছিলেন, রায়ের সাথে সাথে বলেছিল কলকাতার কোন একটা হসপিটালের নাম করে যে অমুক হসপিটালে অ্যাডমিশন নেওয়া যাবে না। কেন নিশ্চিতভাবে বুঝতে পারছেন, পার্থবাবুকে এখান থেকে উড়িয়ে নিয়ে ভুবনেশ্বরে এমসে নিয়ে গিয়েছিল, সেখানে ফিট সার্টিফিকেট দিয়েছিলেন, এখানে ফিট সার্টিফিকেট পায়নি। তো এসএসকেএম শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে একটা নাম করা হসপিটাল, সেখানে যদি আধিকারিকরা এই ধরনের মেরুদণ্ডহীন হয়ে যায় তাহলে মানুষ আর আশাটা কোথা থেকে পাবে? সেখান থেকে যে বিভিন্ন সময় আমরা বলি বিভিন্নভাবে যে প্রশাসন বা আধিকারিকদেরকে শাসক দ্বারা কুক্ষিগত করে রাখছে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কালীঘাটের কাকুকে দীর্ঘদিন প্রায় 6 মাস মতো আনফিট সার্টিফিকেট দিয়ে এই গার্জেন